নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। 2-3 দিন আগেই আমরা হঠাৎ করেই একদিনের জন্য দীঘায় যাওয়ার প্ল্যান করি। তো সেখানকারই কিছু সুন্দর মুহূর্ত বলো, অভিজ্ঞতা যাই বলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দীঘায় শঙ্করপুর তাজপুর হয়ে আমরা ওল্ড দীঘা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমরা ওল্ড দীঘাতেই ছিলাম একদিন, তারপরের দিনকে নিউ দীঘা হয়ে রিটার্ন করেছি। তো তার আগে ছোট্ট একটা আমাদের হোটেলের রুম ট্যুর দিয়ে দিলাম। রুমটা কিন্তু বেশ ভালো ছিল আর রিজনেবল রেটের মধ্যে পেয়েছি। আর সাথে সুইমিং পুল রয়েছে, আর ওয়ার্ড্রপ, টিভি, একটা কিং সাইজ বেডে পিলো, কম্বল সব কিছুই দেয়া ছিল। ছোট্ট একটা ব্যালকনি রয়েছে সাথে, বেডটাও পরিষ্কার, ঘরটাও যেটা রুমটা ছিল সেটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসি রুম নিয়েছিলাম। অ্যাপ্রক্স আমাদের রুমের রেন্ট পড়েছিল 1800 থেকে 2000 টাকার মধ্যে, যেহেতু অফ সিজন সেই কারণে। সাথে সুইমিং পুল রয়েছে, এটা কিন্তু মেনশন করছি, কারণ সাধারণত সুইমিং পুল থাকলে সেই হোটেলগুলোর ভাড়া একটু বেশিই হয়। আর যে ব্যালকনিটা, সেটার পাশ দিয়ে সমস্তটাই কিন্তু হোটেল। আর আমাদের 100 থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু সি বিচ থেকে আমাদের রুমটা ছিল। বাথরুমটা দেখাচ্ছি, এটা আমাদের বাথরুম বেশ ইউজ করার পর 2-3 ঘন্টা পর আমি রুমের শ্যুটটা নিয়েছি, সেই কারণে একটু যদি জল টল নোংরা পড়ে থাকে ওটাকে প্লিজ ইগনোর করো। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার, গিজার, কোমোড, মিরর সব কিছুই রয়েছে। এরপরে আমরা দুপুরবেলায় লাঞ্চ, সমুদ্রে ঘোরা এসব করে সন্ধেবেলাতে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমাদের সাথে মৌদি, মিন্টোদা, ওদের ছোট্ট ছেলে সবাই আমরা একসাথেই গেছিলাম। তো মিন্টোদা সেদিনকে মৌদির বার্থডেটা সেখানে সেলিব্রেট করবে বলেই বেসিক্যালি আরও গেছিলো। তো সেজন্য একটা কেক নিতে হবে, বিচে কেক কাটবো। তার আগে তো রাতের বেলায় ডিনারের ব্যবস্থা। এখানে মৌদি বলল যে ওর চেনা কোনো দোকান রয়েছে, সেখানে মাটন নাকি দারুণ রান্না করে। তো আমরা 1 কিলো মাটন কিনে ওনাকে দিই রান্না করে দেওয়ার জন্যে। উনি রান্না করার চার্জ নিয়েছেন, কিন্তু ভীষণ ভালো মাটনটা রান্না করেছিলেন। তারপর এই সব জোগাড়যন্ত্র করে আমরা কেক কিনবো বলে মেয়ামরেতে চলে যাই। এটা দীঘা ওল্ড বাস স্ট্যান্ডের কাছেই মেয়ামরে যেটা রাস্তার উপর রয়েছে সেটা। একটা কেক কিনে আমরা বিচে কেক কাটবো, প্লাস একটু টাইম স্পেন্ড করব বলে চলে যাচ্ছি। এখানে দেবরাজ একটা ছোট্ট পুচকিকে পেয়েছিল, তার সাথে একটু খেলাশালা করছিল। যাই হোক, কেক নেওয়া হয়ে গেছে। এইবার যাব আমরা বিচের দিকে। বিচে যাবার পথে খুব সুন্দর সুন্দর অনেক কিছু দোকান, যেখানে ব্যাগ, সামুদ্রিক জিনিসপত্র, মানে শঙ্খ দিয়ে, শামুক দিয়ে, নানা ধরনের হার, কানের দুল, যেগুলো হয় আর কি সমুদ্রের ধারে যেসব দোকানগুলো বসে, মণিহারি দোকান, এই দোকানগুলো দেখলাম। সাথে চোখে পড়লো মাছের কিছু দোকান। এইখানে নানা ধরনের মাছ পাওয়া যায়, সেগুলো যেগুলো খাবে মনে করছো সেগুলো নিয়ে ওনারাই ফ্রাই করে বা কারি করে, যাই হোক যেরকম খেতে চাইছে ওনারা সেরকমভাবে রেডি করে দেন, অবশ্যই চার্জেবল সেটা করার জন্যে। তো এগুলো আর খেলাম না, রাতের বেলায় যেহেতু মাটন খাবো বলে পেটটাকে খালিই রাখলাম। আমি খুব একটা মাটন পছন্দ করি না, তবুও ওদের জন্য ওরা বলল খুব সুন্দর রান্না করে, আর সত্যি খেয়ে দেখলাম সুন্দর। আর সেদিন ছিল অমাবস্যার রাত। সমুদ্রের এত উত্তাল ঢেউ, মানে প্রচণ্ড গর্জন করছিল, আর অনেকটা দূরে কিন্তু জল ঢেউ উঠে আসছিল। দারুণ দারুণ লাগছিল, মানে খুব সুন্দর একটা ফিলিং বলতে পারো। এটা আমাদের একটা হানিমুন ট্রিপ। এতদিন বিয়ের পরে কোনো না কোনো কারণে আমরা কিন্তু যেতে পারিনি। বিয়ের 8 মাস পর আমরা তাও একদিনের জন্য একটু, যাই হোক একটু পুরো, মানে প্রথম বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা সবারই তো একটু মনে থাকে, তো সেটা একটুখানি ভালোই লাগলো। এরপরে মৌদির কেক কাটা হলো, সব কিছু মিলিয়ে ডিনার করা হলো। এটা হচ্ছে পরের দিন আমরা রিটার্ন করব। এখানে নিউ দীঘাতে নিমন্ত্রণ বলে একটা খাবার জায়গা রয়েছে। এখানে কিন্তু হিঙের কচুরি, আলুর তরকারি, ডিমের পোচ সব কিছু রয়েছে এখানটায়, আর ভীষণ সুন্দর। 5টা কচুরি 1 প্লেট 50 টাকা, ডিমের পোচ 40 টাকা দুটো, এরকম রিজনেবল রেটের মধ্যে কিন্তু সবার জন্য এই হোটেলটা আমি বলবো একদম ফিক্সড। এত সুন্দর এখানকার কচুরি। এরপরে আমাদের রিটার্ন করতে হবে খাওয়া দাওয়া করে। আমাদের ট্রিপটা কিন্তু বেশ ভালো কেটেছিল। টাটা।